ছোটবেলার কথা স্বামী স্ত্রী আলোচনা করতে আছে। স্ত্রী এক বাড়িতে ডেলিভারি দেখে আসছে। এই ডেলিভারি দেখে আসা স্বামীর সাথে শেয়ার করতে আছে, হ্যাঁ শুনছুনি? স্বামী বলে কি? ওই যে আমাদের ভাতিজি রহিমা, এই রহিমের একটা ছেলে হয়েছে। স্বামী বলে তো আলহামদুলিল্লাহ, ছেলে হয়েছে তো ভালো, তো সুখবর। কেন আরো একটা সুখবর আছে, ও পয়গাম্বারি খতনা হয়ে আসছে। ও যখন জন্মগ্রহণ করছে আমি নিজে ওর পেনিসটা দেখছি, ওর এই পেনিসটা টানিয়ে টানিয়ে দেখছি যে ওই মাথাটা ই করা, মুসলমানি দিলে যে রকমের হয় ওই রকমের প্লেন, এটা আমি দেখেছি। তো আসলে সুন্নতি খতনা, পয়গাম্বারি খতনা এটা বিজ্ঞানসম্মত নয়। চিকিৎসা বিজ্ঞান এটাকে সম্পূর্ণরূপে অ্যালাউ করে না। এটা একটা রোগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় হাইপোস্পেডিয়াস। এই হাইপোস্পেডিয়াসটা কেন হয় এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। দর্শক শ্রোতা, আলোচনা করব হাইপোস্পেডিয়াসটা কি। যে হাইপোস্পেডিয়াসটা এটা পুরুষদের পেনিসের একটা রোগ। বিশেষ করে গ্লান্স পেনিস, পুরুষ সঙ্গের মাথায় ছিদ্র থাকবে, যেটাকে আমরা ইউরেথ্রা অরিফিস বলি, ওটা দিয়ে পেশাব করবে। এটাই স্বাভাবিক। অনেকের আছে একাধিক ছিদ্র আমরা দেখতে পাই আমাদের চেম্বারে, এরকমের অনেক রুগী আসে। এই গ্লান্স পেনিসের আধা ইঞ্চি নিচে, 1 ইঞ্চি নিচে, 1.5 ইঞ্চি নিচে, 2 ইঞ্চি নিচে এরকম একাধিক ছিদ্র দেখা যায় নিচের দিকে, এবং এগুলো দিয়ে যখন পেশাব করে প্রত্যেকটা দিয়ে প্রস্রাব বাহির হয়। এটাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপোস্পেডিস। এই শিশুরা জানতে পারে তখন যখন তাদের সমবয়সী ছেলেদের সাথে খেলা করে। এক ছেলে পেশাব করে 2 হাত দূরে যায়, এক ছেলে পেশাব করে 4 হাত দূরে যায়। ও পেশাব করে দূরে তো যায় না, ওটা পিছনের দিকে যায়। ও মনে মনে ভাবে ব্যাপার কি, ওকে নিয়ে সবাই হাসাহাসি করে। স্কুল থেকে আসার পথে এরকমের ঘটনা হয়। এক সময় দেখা যায় যে ওই শরমের কারণে স্কুলটাই ছেড়ে দেয়, ও আর স্কুলেই যায় না। এই হাইপোস্পেডিয়াস যাদের আছে তাদের অনেক সমস্যা আছে। তারা কিন্তু ইনফার্টিলিটির আওতায়ও কিন্তু চলে আসে। কারণ যখন স্বামী স্ত্রী ইন্টারকোর্স করে তখন এই যে শুক্রাণুটা, স্পামটা, এটা ভ্যাজাইনাতে ভিতরে না গিয়ে এটা কিন্তু পাশ বিলে কিন্তু এটা বাহির হয়ে আসে, যার পরিপ্রেক্ষিতে ইনফার্টিলিটিটাও কিন্তু এই হাইপোস্পেডিয়াস রোগীদের জন্য কিন্তু একটা সমস্যা। তো হাইপোস্পেডিয়াস যদি হয় আপনার করণীয় কি? যত দ্রুত সম্ভব ভালো মানের একজন পেডিয়াট্রিক সার্জন বা ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। উনি সার্জারির মাধ্যমে এটাকে সম্পূর্ণরূপে সুস্থতায় ফিরিয়ে আনবেন। থ্যাংক ইউ অল।